এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। ইমাজিন, আর্মির সেনাবাহিনীর প্রধান না সাবেক, ইমাজিন যারা আমাদের রক্ষা করে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ বলেন আপনারা? আজকে সংসদে তো আপনার মানব পাচারকারীও আছে, যে আদম ব্যবসায়ী। আদম ব্যবসায়ী কেন ভাই? মাদক পাচারকারীও তো ছিল। ভুলে যাচ্ছেন কেন? কক্সবাজার টেকনাফের সেই লোকের কথা ভুলে যান কেন? তাই না? তো এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য। ভদ্রলোক কয়টা খুঁজে পাবেন ওখানে, কিছু মনে করবেন না, সরি। এখানে আপনার যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, দেখেন প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়। বাংলাদেশের সোনা লুট, কি হারায় গেছে, হাইজ্যাক হয়ে গেছে। তারপরে আপনার ডলার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে, জানা যায় না। তারপরে ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে, হ্যাকিং হয়ে আপনার মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার নিয়ে চলে যাচ্ছে, তাই না? কল্পনা করা যায়। শেয়ার ব্যাংক, শেয়ার বাজার, শেয়ার বাজারে বড় বড় রথি মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে। অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা। মোহিত সাহেব বলছিলেন, মনে আছে? মনে আছে আপনাদের? এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ, এত বড় মানুষ যাতে আশেপাশে যাওয়া যায় না। কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী, তারপরে আপনার কেউ বিরাট হয়তো বা আপনার ধর্মীয় আলেম, এইসব লোকেরা এখন আপনার আমাদের এই কাজগুলোর সঙ্গে জড়িত হয়েছে। পত্রিকায় আসছে চট্টগ্রামের চকবাজার শাখা থেকে 149 ভরি সোনা লোপাটের ঘটনা, ব্যাংকের লকার থেকে নিয়ে চলে গেছে। এখন আর ব্যাংক থেকে তো 149 ভরি কিছুই না ভাই, এটা খুব ছোট্ট ঘটনা। ব্যাংক থেকে তো আপনার টন কা টন এই সমস্ত চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নাড়াতে পারবে না। তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছি, এক একটা রক্ষী। আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? এমনভাবে কথা বলতো, এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। করেছেও ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোম প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে? আর বন্ধুগণ দেখেন, এই যে এটা কত বলবো, কি বলবো, কত হাজার হাজার কথা বলবো। আপনার লোন নিয়ে নিয়ে, ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয়, সে অবস্থা আমাদের করে দিয়েছে ইতিমধ্যে। এমন একটা এমন অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে। আপনার যে এনজিওগুলোতে যে ব্যাপার আছে না, আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে ওই ধরনের বর্ণদের সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না, মহিলারা তখন করে কি একটা এনজিও থেকে আরেকটা লোন নেয়, এটা নিয়ে এটা শোধ করে দিয়ে আবার ওটা শোধ করে। এদের যুক্তি হচ্ছে 20 বছর ধরে আমরা এগুলো করবো, তারপর 20 বছর পরে আমরা নাই, যা আবার তাই হবে। কত দায়িত্বহীনতা চিন্তা করেন, যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু 1,55,000 টাকা। 1,55,000 টাকা মাথা পিছু লোন পড়ছে।